খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের 100% বা 200% এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে। এই কাজটার জন্য আমাদের প্রায় 2 বছরের প্রস্তুতি শেষ পর্যায়ে, এখন কাজটা শুরু হচ্ছে। অনেক ভালো লাগা, অনেক অপেক্ষা, যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন। তা সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে, যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় নতুন নতুন কাজ, নতুন গল্প, নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে। তা এটা একটা বড় সুযোগ রিদওয়ান রনি সে আমাদেরকে দিয়েছে, বা সাথে প্রডিউসার শাকিল ভাই আছে, বা যারা যারা আমাদের পেছনে আছেন। তা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে আমি যেটা বলতে চাই, নিশো অসাধারণ একজন অভিনেতা, পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী, অনেক জনপ্রিয় অভিনেত্রী। তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্যে এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। কথা দিতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের যে গল্প যে চরিত্রটি আছে আমাদের 100% বা 200% এফোর্ট দিয়ে আমরা সেই অভিনয়টা করতে, যাতে দর্শকের কাছে এটা ভালো লাগে এবং আমরা যে চ্যালেঞ্জটা করছি দর্শক যেন দেখে খুশি হন। দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমে, আর কিছু বলার দরকার নেই, কারণ 1 লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, দর্শকের জন্য একটা বড় চমক এটা। আর এটা তো অবশ্যই নতুন গল্প, নতুন চরিত্র। আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায়, যে এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার মানে জানা মতো আমি করিনি। আর ওই যে আপনি যেটা বললেন যে একটু ভালো প্রজেক্ট পছন্দ করা, ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা, এটা অবশ্যই ঠিক প্রজেক্ট, সেই জন্যই আমি এই কাজটা করতে, এবং 2 বছর ধরে আমি অপেক্ষা করছি, এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে মেলানো, কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে। অসাধারণ কাজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 3টা ছবির কাজ তো আর একসঙ্গে হবে না, আবার রিলিজও একসঙ্গে হবে না, কিন্তু এটা তো আমাদের পেশা। বছরে তো 2-3টা ছবি আমাদের করতেই হয়, না হলে তো আমাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে। তা সব কিছু মিলিয়ে ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সময়ও লাগে। যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম, আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে। আমি যখন যাব তার আগে, আর মানসিক প্রস্তুতি তো 1-2 বছর ধরে আছেই, ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে। আরও 20-25 দিন আমরা সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে করবো, নেব, তারপর যাব। প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না, সেটা যেখানেই করি না কেন। আচ্ছা, এখন দম নিয়ে কথা বলছি, দমের মধ্যে থাকি, দমনে থাকি। আচ্ছা আমি বলি, আচ্ছা ঠিক আছে আমি বলছি, ওখানে আমি গিয়েছিলাম, আমার নিজের একটা শুটিং ছিল, সেখান থেকে ওদের ওই ছবিটা দেখতে গিয়েছিলাম, এর বাইরে আর কিছু। ও আচ্ছা থাক, ওটা পার্সোনাল করছেন, এখানে তো দম নিয়ে কথা বলি, দম নিয়ে ওরা না। তবে একটা কথা বলি যে আমি এই কাজটা করে আসলাম, পরশুদিন এলাম। তো বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয়, এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এখানকার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী, এইটুকু আমি শুধু বলতে পারি। এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা, সেই সাথে ওখানকার সাধারণ জনগণ। আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন বিভিন্নভাবে। এই নিশো ভাইয়ের কথা, এই মোশাররফ ভাইয়ের কথা, এই বলছে আর কি, যে ওনারা দেখা হয় কিনা, কী কাজ করছেন, সামনে কী কাজ করবেন, তো তাদের আগ্রহ আছে, এটাই বলি। এখন দমে ফিরে আসি। চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই অবস্থা থাকে, প্রত্যেকের চ্যালেঞ্জ কী পরিমাণ, এটা মানে নিশো লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে, ওই কদিনে 14 কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য। তার মানে কেউই যে কেউ কারে কি নাহি ছাড়ে সমানের সমান। এখন ওই খেলাটা তো হবে, দমের মাঠে খেলা হবে, দমটা রাখতে হবে, সেটা ইটস এ চ্যালেঞ্জ।